আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনার আমার সবার দোয়ায় ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে রেসিপি হলো বেগুন ভাজি। যারা যারা ব্যাচেলর লাইফে বেগুন ভাজি করেছেন, বেগুন ভাজা খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আসলে বেগুন ভাজাটা করতে কতটা সহজ। বিশেষ করে বেগুন ভাজতে গেলে ছিলতে হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। বেগুন ভাজি করতে গেলে আপনি দ্রুত বেগুন ভাজি কোটা যায়। বেগুনটা সুন্দর করে ধুয়ে কুটে রেডি করা যায় খুব দ্রুত। এতে ব্যাচেলারদের অনেক সাহায্য হয়, অনেক তাড়াতাড়ি হয়। তো অনেকেই বেগুন ভাজি করেন, জানি না তারটা ব্যাচেলার লাইফে অনেকে বেগুন ভাজি করেন, জানি না তাদেরটা কেমন হয়। কিন্তু আজকে আমার রুমমেট বেগুন ভাজি করছে, অনেক ভালো লাগছে। তো বেগুন ভাজি করবে আমার রুমমেট। তো আমি সব কিছু রেডি করে ওকে ডাকতেছি যে ভাই আসো, তোমার হাতের বেগুন ভাজা অনেক মজা, বেগুন ভাজা অনেক মজা। তো বলতেছি, অনেকবার বললাম কিন্তু ওঠে না। লাস্ট মুহূর্তে বললাম ভাই কী সমস্যা, তুমি কি বেগুন ভাজি করতে চাও না নাকি, পরে করুন নাকি, এরকম কথা বলে। পরে আবার দেখি উঠলো, ওঠার পরে গেলাম কি ভাই তাহলে বাগার টাকা দিয়ে দাও, সব কিছু রেডি আছে। পেঁয়াজ মরিচ কোটা, বেগুন কোটা হয়েছে, তেল, হলুদ, মরিচ, মশলা যাতে যাবতীয় যা লাগে সবই নেওয়া হয়েছে রান্নার রুমে, কিচেন রুমে। পরে কইছে বাড়িতে রেডি করো। পরে ওই যে এনে তারপরে বাগার টাকার দিল, আমি একটু নাড়াচাড়া করলাম খন্তা দিয়ে। পরে ওই লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ সুন্দর করে বাগার দিতেছে। দেওয়ার পরে তারপরে আপনার হলো ওই বেগুনগুলো ঢাইলা দিব। পরে বেগুনগুলো ঢাইলা দিল, আমি তো ভিডিও করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কিছু না। পরে সুন্দর করে মিক্স করে ওই কষাইতে পারে। তো আমি তাই জন্য বলছি ভাই তুমি একটু বেগুন ভাজিটা করে দাও। আর আমি যদি এরকমভাবে তোমার মতো পারতাম তাহলে আমি করতাম, তাহলে আমি আর তোমার বারবার বলতাম না যে ভাই বেগুন ভাজিটা একটু করে দাও করে দাও। তো বলার পরে আসলো, আসার পরে যে এখন করতেছে সুন্দর করে বেগুন ভাজি করার জন্য প্রস্তুতি নিয়ে শেষ। পেঁয়াজ মরিচ হলুদ তেল দিয়ে লবণ দিয়ে বাগার দেওয়া শেষ। পরে এখন হলো যে আপনি কোটা বেগুনগুলা আপনি কড়াইতে ঢেলে মিক্স করতেছে। তো মিক্স করা প্রায় শেষের দিকে। তো এই বেগুন ভাজি করতে এতটা কষ্টও না, সহজে আছে। এই বেগুন ভাজিতে কেউ পানি দিবেন না, পানি দিলে কিন্তু বেগুন ভাজি হবে না, কারণ পানি দিলে প্যাঁচা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বেগুন ভাজিতে একটু তেল দিবেন, তেল দিলে আর হলো একটু ভালো হলে কষে আর সুন্দর করে এই করবেন, ঢেকে রাখবেন। ঢেকে দিলে দেখবেন পুড়ে যাবে একদম বেগুন ভাজি। তেলে মনে করেন এই যে এইরকম কালার আসবে। ঢাইকা দিলে একটু তেল বেশি করে দিলে বেগুন ভাজিতে সব মিক্সিং করে দিলে দেখবেন আর কড়াইয়ের তলাতে আর লেগে পড়বে না। তো এই দিক দিয়ে ভালো হবে। ব্যাচেলার লাইফে যারা যারা আছেন অবশ্যই তারা এই ভিডিওটি দেখবেন আর করতেছে। তো দেখেন কত সুন্দর একটা হয়ে গেছে। প্রথমে কিন্তু একদম পুরো কড়াইটা ভরে গেছিল, প্রায় এরকম মনে হয়েছিল যে অনেকগুলো ভাজি হবে। পরে আপনি মনে করেন ঢাকা দেওয়ার পরে মনে করেন একদম পুঁতে গেছে, পুঁতে যাওয়ার পরে আপনি মনে করেন যে একদম শুকিয়ে যাওয়ার পরে আপনি নাড়াচাড়া দিলে দেখবেন কমে যাবো। তো প্রথমে বেশি করে কোটার পরে ভয় পাবেন না, কেউ দেখবেন পুঁতে গেলে কমে যায় এখানে। তো ভাজিটা সুন্দর করে নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে ওই ভাজিটা অনেক ভালো হয়। আপনি যদি বেশিক্ষণ জাল দেন বা যদি নাড়াচাড়া না দেন তাহলে দেখবেন তলায় লেগে যাবে। তো লেগে গেলে অবশ্যই কষ্ট হবে ওঠাইতে। যাই হোক, আপনারা যারা ব্যাচেলার আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কী কী ভিডিও আপনাদের প্রয়োজন, কী কী ভিডিও আপনারা দেখলে উপকৃত হবেন। অবশ্যই আমি ওই ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিও তো তেমন বেশি ভিউ হয় না, তো তবুও আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে ভিডিও বানাইতে। জানি না আমি কবে সাকসেসফুলি হতে পারবো, তো আশাবাদী সাকসেস হবো একদিন না একদিন। সবাই যেহেতু হইতেছে, সবাই যেহেতু হয়তো একদিন তাদের একদিন আগে হয়েছে, আমার একদিন পরে হবে, আমি এটাই মেনে নিই। আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা যেন সফলতা এনে দেয়।
যাই হোক, আজকের মতো ভিডিও এখানে রাখি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।